দুজন অপরিচিত ব্যক্তিকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছি। এই দুজন মানুষ একে অপরকে তাদের গোটা জীবনে কখনো দেখেনি। দেখা করে ভালো লাগলো আর ভাই। প্রত্যেকদিন তোমরা সার্ভাইভ করার পরে আমি তোমাদেরকে $10,000 করে দেবো। আশা করি তোমার কাছে অনেক টাকা আছে, আমরা এখানে অনেক দিন থাকবো। এই এবার ক্যামেরাটা বন্ধ করো আর চলো আমার সাথে। ঠিক আছে। তোমাদেরকে গুড লাক, তোমরা মাল্টিমিলিয়নার হতে পারো। আমরা এখানে অনেক দিন থাকবো, তুমি গরিব হয়ে যাবে। আমি হেজ। আমি গ্রিস। দেখা করে ভালো লাগলো। গ্রিস হ্যাঁ। ঠিক আছে, এখন থেকে আমরা বেস্ট ঠিক ফ্রেন্ড আছে। যতদিন আমরা এখানে থাকবো। আজ থেকে এরা রোজ $1 করে পাবে, কিন্তু ওরা কোথায় গিয়ে শেষ করবে তার কোনো লিমিট নেই। আর তার মানে হলো ওরা জিততে পারে আনলিমিটেড ডলার। ভাই আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাব। আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি, সেখানে আগুন জ্বালাবো, রাতটা কাটাবো। আমাদের মনে হয় এখানেই ক্যাম্প করা উচিত। বাকিরা আর ওদের জিনিসপত্রগুলো দেখলো। আমাদের কাছে এখন প্রায় 5 দিনের মতো খাবার রয়েছে, আর রয়েছে 2 জলের বোতল। এখানে বেশ কিছু জামা কাপড়, ওয়ার্ম জ্যাকেটস রয়েছে, আর বুম, একটা ফায়ার স্টার্টার। দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি। ও এই তো। এখন একটু ভালো লাগছে। চলো এই পাইনের ছাল দিয়ে বেড বানাই। এটা অতটা কমফোর্টেবল নয়, কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা বাঁচবো। 2 নম্বর দিন। আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম $10,000 দিলাম। তোমরা প্রথম রাতটা কেমন কাটালে? খুব ঠান্ডা ছিল। 24 ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু $10,000 নিয়ে আসিনি। তোমরা জানতে চাইবে না কেন? হ্যাঁ, জিজ্ঞেস তো করতেই হবে, তাই না? ওকে, একবার উপরের দিকে তাকাও। ও মাই গড। প্রত্যেক 24 ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে $10,000 করে ফেলবো। এই দেখো $10,000। একটা প্যারাসুট ব্রিফকেসে। যাও ওটা ধরো, গিয়ে ধরো, ধরো ওটা। ভাই এটা তো আমরা এই ভিডিও শেষ হতে হতে বড় লোক হয়ে যাব। আর ওই টাকাগুলো ছাড়াও আমি তোমাদের একটা ফ্লেয়ার গানও দিচ্ছি। ও এটা আকাশে শুট করলে এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর তোমরা টাকাগুলো নিয়ে বাড়ি চলে যেতে পারবে। আচ্ছা আমরা এখানে থাকবো কতদিন? 1 বছর মানে 3.6 মিলিয়ন হলে দারুণ হয়। ঠিক আছে, তাহলে আমাদের প্ল্যান 1 বছর থাকা। এটা দুভাগ করে নিচ্ছি, এটা ঠিক আছে। তোমার, এটা আমার। আমরা এখন আর এটা ফায়ার করতে পারবো না। কিন্তু ভিডিও ঠিক মতো কাজ করলো না। আমার আর ভালো লাগছে না, আমাকে ফ্লেয়ার গানটা চুরি করতেই হবে। এটাকে যদি আমি শুট করি তাহলে আমি বাড়ি ফিরতে পারবো। তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার করো তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো। তাহলে তুমি বড়লোক হওয়ার জন্য তৈরি? একদম। ঠিক মতো ঘুম হয়নি। পরের 10,000 পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো। আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছালগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য। আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি, আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে। লেয়ার 1 তৈরি হয়ে গেছে। বুম। এই যেখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারাল পোলস আছে। আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারে। সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্যই এই চ্যালেঞ্জটা হেরে যাব, কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে। চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো। দেখো ওদিকে একটা জলাশয় রয়েছে। আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া যায়। হ্যাঁ, আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া আর প্যারাসাইট আছে। জলটার টেস্টটা কিন্তু বেশ ভালো। এবার আমরা ঘুমোবো। আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে, কারণ বাইরেটা খুব ঠান্ডা। এটা আমাদের 3 নম্বর দিন যেখানে আমরা 2 ঘন্টা ঘুমোতে পেরেছি। আর এখানে সত্যি খুব ঠান্ডা। আর এখন যদি বৃষ্টি হয় তাহলে হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু আমি এটা $10,000 জন্য করবো। তখন ওখানে খাবার দাবার প্রায় শেষ হয়ে আসছে। গ্রিজ এটাকে বলছে উপোস, যেটা খাবার পুড়িয়ে যাওয়ার থেকে শুনতে ভালো। কয়েকটা দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল। আমরা আজকে সকালে 1 পিস বিফ জার্কি খেয়েছি। জিমি আমাদের 5 দিনের মতো খাবার দিয়েছিল, কিন্তু আজকে 9 নম্বর দিন। এগুলো গ্রিন ব্রায়ার লিভস। গ্রিজ বলেছে এগুলো নাকি খাওয়া যায়। এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল। তাই আমি 10 নম্বর দিনে ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে গেলাম। ওরা অফিসিয়ালি 10টা দিন কাটিয়ে ফেলেছে। পেরেছি ভাই। এই নাও তোমার ব্রিফকেস। হ্যাঁ। আর এখন চলে যেও না, কারণ চ্যালেঞ্জটা এবার ইন্টারেস্টিং হতে চলেছে। হেলিকপ্টারটা এদিকে নিয়ে এসো। ও ভাই, আমি নার্ভাস ভাই। ও মাই গড। ঠিক আছে, আমি এবার এক্সাইটেড হয়ে পড়ছি। 10 দিন সেলিব্রেট করার জন্য আমি তোমাদেরকে প্রথম অফার দিতে চাই। আমি জানি তোমরা পাতা খেয়ে ক্লান্ত হয়ে পড়েছো, তাই আমি তোমাদের জন্য 10 দিনের খাবার এনেছি, যেমন অনেক মশলা, 2টো টার্ফ আর মাছ ধরার জন্য যা যা প্রয়োজন। তোমরা যা জিতেছো তার মধ্যে থেকে $50,000 দিলে তবে এগুলো পাবে। তোমার বিফ জার্কি চাই? এখন খাবে না কিন্তু। ও। বিনস গুলো কেমন, ভালো? ও একদম। এই তো কফি। কফি। তোমাদেরকে আমরা ভাবার সময় দিচ্ছি, আমরা 10 মিনিট পরে আসছি। গ্রিজ এটা কিন্তু ইয়ার কি নয়, আমাদের এই জিনিসগুলোই লাগবে ফিশিং করার হ্যাঁ। জন্য। 50,000। 50,000। যদি ওরা অফারটা না নেয় তাহলে ওরা বড্ড বোকামি করবে। 10 দিনের খাবার মানে হলো ওরা $1,00,000 কামাবে আর ওদেরকে দিতে হবে মাত্র 50,000। আমি তো ওদেরকে সাহায্যই করতে চাই। চলো তাহলে কথা বলে নি। হ্যাঁ চলো যাওয়া যাক। ঠিক আছে জিমি, যদি তোমরা 60 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে পারো তাহলে আমি 2টো ভেজিটেবল বার দেবো। নেব। আমরা নিচ্ছি। আরে 59 সেকেন্ড এখনো বাকি আছে, কিন্তু ঠিক আছে। এই দুটো এখানে আমি থ্যাংক ইউ। খাবারটা এনজয় করো। ও তার সাথে তোমরা ক্রেডটাও পেলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জিমি। থ্যাঙ্কস জিমি। আমাদের এই অফারটা নিতেই হতো। এই সপ্তাহের খাবারের দাম আমার বাচ্চাদের কলেজে পড়ার খরচের সমান। হ্যালো ভাই, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ থেকে আমাদের জন্য টাকা পড়ছে। ক্রেটে যা খাবার আছে তাতে ওদের 10 দিন চলে যাবে, কিন্তু ওদের 1 বছর থাকতে হলে তাহলে আমরা 1 বছর থাকবো। ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে হবে। আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন
মাছ ধরছি না। আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই। আমাদের একটা প্রবাহিত জলধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারবো। আর হেজ যখন 2 বছরের বাচ্চাটাও যে খুব ভালো ঘুমোয় তা নয়। তখন এটা হলো। আমি ভাবছি বাবা হয়ে এটা কি? এটা একটা নদী, এটা কোনো জলাশয় নয়, এটা একটা প্রবাহিত জলধারা। এখানে মাছ থাকবেই। আরে ভাই এদিকে দেখো, এখানে একটা ডক মতো করা রয়েছে। এটা কিন্তু ফুড আর শেল্টারের জন্য একটা পারফেক্ট জায়গা। আর কয়েকটা দিন পরে ওরা ভয়ানক ঝড় বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি অ্যাটলিস্ট এখন আমাদের এটাকে তুলে নিয়ে যাবে যেখানে জলের নতুন সোর্স পেয়েছিল। গুড মর্নিং গ্রিস। তুমি সবসময় আমার আগে কি করে উঠে পড়ো? আমরা মরা গাছে কাঠ সংগ্রহ করছি যাতে আমরা স্ট্রাকচারটা ঠিকঠাক দাঁড় করাতে পারি। তারপর আমরা এগুলোকে এ ফ্রেম শেপে ব্যালেন্স করাবো আর লেন্থটা বুঝে বাকিটা কেটে নেবো। আমায় ক্ষমা করো। না ঠিক আছে, আমি তোমার পড়ে যাওয়াটা আটকাতে পেরেছি। ক্ষমা করো। যাই হোক, হয়তো ওদের শুরুটাই ভুল ছিল, কিন্তু যখন ওরা স্ট্রাকচারটা তৈরি করে ফেললো, পরের গোটা দিনটা ধরে ওরা ওদের শেল্টারটাকে আরো মজবুত করলো। ওরা একটা ডকও তৈরি করলো নদী থেকে মাছ ধরবার জন্য। ডক তৈরি হয়ে গেছে দারুণ হয়েছে। আর আমরা এখন এখান থেকে মাছ ধরতে পারবো। ভালো না? হ্যাঁ বলেইছিলাম। কিন্তু সব থেকে কঠিন ব্যাপার ছিল স্লিপিং ব্যাগ ছাড়া এই ভয়ঙ্কর শীতের মধ্যে ঘুমানো। রাতে খুব ঠান্ডা পড়ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। স্লিপিং ব্যাগের দরকার ছিল। তাই আমি জানতাম আমার 5 নম্বর দিন আর ওরা আরো ঘন জঙ্গলের ভিতরে চলে গেছে, তাই আমরা বোটে করে যাচ্ছি। তুমি কি ওই দিক থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? কি বললে তুমি? কোনো বোট আসছে? যে কোনো সময় আমরা ওদেরকে খুঁজে পেয়ে যাব আর ওদেরকে একটা মজার অফারও দেবো। কেমন আছো তোমরা? হাই জিমি, কেমন আছো? দুটো মেন্টেনেন্সে, তাই আমি টাকাটা নিজের হাত দিয়ে আরে দিচ্ছি। ঠিক আছে ঠিক এই আছে। তোমার $10,000। এখন তোমরা টোটাল জিতে নিয়েছো $1,40,000। দ্বিতীয়ত তোমাদের জন্য আরেকটা অফার। ও, অফারটা দেখাও, ঢাকনাটা খুলে ফেলো। এই তো ও তোমরা আমাকে $10,000 দিতে পারো এই রেড স্লিপিং ব্যাগের বিনিময়ে, অথবা $50,000 এই দুটো স্লিপিং ব্যাগের জন্য। কি? দুটো নেওয়ার জন্য 5 গুণ বেশি দিতে হবে? আরে ভাই, এটা কি একবার দেখতে পাই? হ্যাঁ একবার তো খুলে হ্যাঁ, দেখা উচিত। দেখো তোমরা। দাঁড়াও আমি একবার এর ভেতর ঢুকে দেখি। এই স্লিপিং ব্যাগগুলি আমরা আন্টার্কটিকাতে ব্যবহার করেছিলাম, যেগুলো খুব ভালো কাজ করে। এই হলো ওয়েদার ফোরকাস্ট, পরের সপ্তাহে খুব ঠান্ডা পড়বে, আচ্ছা। তাই তোমাদের একটা অন্তত কেনাই উচিত। আমাদের চ্যালেঞ্জটা শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সেভাবে আমাদের কাছে কিছুই নেই। আমরা এটাতে অভ্যস্ত হয়েছি। আমাদের কাছে এখন বেডিং আছে, পাইন স্ট্র আছে। সত্যি বলতে আমরা খুব ভালো করছি এই ঠান্ডাতেও। আমি তো স্লিপিং ব্যাগ চাই, কিন্তু এই $50,000। আমি অ্যাকচুয়ালি আমার বউয়ের থেকে গ্রিজের বেশি কাছে শুই, তো আমি একটু মজা করছি না। তার মানে তোমরা দুটোই নেবে না বলছো? রাতে খুব ঠান্ডা পড়েছিল, স্লিপিং ব্যাগ নেই। হ্যাঁ, তো আমার মনে হয় আমাদের এটা চাই না। হ্যাঁ ঠিক বলেছো। ওয়াও, ওরা একটাও স্লিপিং ব্যাগ নিল না। ঠিক আছে ছেলেরা, এগুলো বন্ধ করে দাও। ওরা হয়তো স্লিপিং ব্যাগ ছাড়াও সার্ভাইভ করে ফেলবে, কিন্তু খাবার ছাড়া সার্ভাইভ করা অসম্ভব। তাই ওরা একটা রুটিন বানিয়েছিল যার মধ্যে ছিল জল গরম করা, শেল্টারের কাজ করা আর মাছ ধরা। কিন্তু তারা মাছ ধরতে পারছিল না। আমরা আশেপাশে একটু চারা ছড়িয়ে দিয়েছি, আশা করছি মাছগুলো নদীর নিচ থেকে চারার দিকে এগিয়ে আসবে। দিনের পর দিন তারা মাছ ধরতে ব্যর্থ হচ্ছিল, দেখি একবার চেক করে যদি কোনো ক্যাটফিশ আটকে থাকে তো। কিন্তু হঠাৎই তারা এই কাজে সফল হয়ে গেল। ও ও ও গ্রেস, যদিও প্রকৃতি এখানে অনেকটাই নিষ্ঠুর ছিল। এটা আবার কি? এটা কি আমরা খেতে পারবো? প্রথম মাছ। এটা একটা কুঁচে, আর আমরা এটাকে চারকোলের উপর গ্রিল করে খাবো। এখন আমরা এটাকে আমেরিকান স্টাইলে তৈরি করব। এই প্রথম 27 দিনের পর আমরা কিছু একটা ধরে খেতে চলেছি, যেটা দারুণ হতে চলেছে। আমরা এটা পেয়ে খুব খুশি, আশা করি এটা সুস্বাদু হবে। কিন্তু ওরা 30 দিন ধরে একদিনও ফ্রেশ খাবার খায়নি, তাই ওরা এখন পাথর খেলেও সেটাও সুস্বাদু লাগবে। এটা দারুণ খেতে। এটা ফাটাফাটি। খুব সাধারণ রান্নাতে এটা খুব সুস্বাদু খেতে লাগছে। আমরা যদি এভাবে মাছ ধরতে পারি আমরা এখানে অনেকদিন থাকতে পারবো ভাই। হ্যাঁ ভাই ঠিক বলেছো। $3.6 মিলিয়ন। গুড নাইট। 28 নম্বর দিনে ওরা ওদের নতুন শেল্টারের ভিতরে বিছানা তৈরি করা শুরু করে দিল। দুটো ক্ল্যাম্প তৈরি হবে, এই একটা ইয়ে দেবো, ওপর দিকে একটা ছোট টুকরো বিছিয়ে দেবো, আর তারপর আমরা দারুণ একটা ম্যাট্রেস তৈরি করব, প্যারাশুট। আর ওরা শেল্টারটাকে এত ভালো করে বানিয়েছে সেটা দেখার পরে আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে না ওদেরকে $1 মিলিয়ন দিতে হয়। আমার কাছে একমাত্র যেটা নেই সেটা হলো বাঙ্ক বেডস। হ্যাঁ সত্যি এটা খুব খারাপ ব্যাপার। ওরা এই জলাশয়ের পাশে নতুন শেল্টারটাকে গড়ে তুলতে সবকিছুই ব্যবহার করছিল, কিন্তু ওরা একটা বিশাল ভুল করে ফেললো, কারণ ওরা আর ইল মাছ ধরতে পারবে না। ছিঁড়ে গেল। আমি আমার সদ্য জন্মানো বাচ্চার থেকে বেশি দিন এই জঙ্গলের ভেতর কাটিয়ে ফেললাম। এছাড়াও আমার একটা 2 বছরের ছেলে রয়েছে, আমার বউ একা রয়েছে। বাচ্চাগুলোকে কি করে বোঝাবে যে বাবা কাজে গেছে, সে কথা বলতে পারবে না, কল করতে পারবে না, দেখা করতে পারবে না। মনে হচ্ছে ওরা এবার কিছু একটা অফার দেবে। আচ্ছা আমাদের এখন ঠিক কি কেনার প্রয়োজন আছে? আমাদের ফায়ারউড পেতেই অনেকটা সময় চলে যায়। যদি ওরা ফায়ারউডের অফার দেয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে। এর জন্য আমি $10,000 দিতে পারি। আমরা এখন জঙ্গলের একেবারে মাঝখানে আছি, এমনকি আমি জানিও না এখন আমি কোথায় আছি। ঠিক আছে, কেমন আছো তোমরা? ভালো আছি ভাই, তুমি দারুণ। কেমন আছো?
এক মাস এখানে সার্ভাইভ করার পুরস্কার হিসেবে আমি তোমাদের জন্য একটা দোকান এনেছি ও ওকে। আমরা তোমাদের ব্লগ ফুটেজ দেখে তোমাদের যা প্রয়োজন সেগুলোই এনেছি, যেমন ফায়ারউড, একটা শোভেল, রান্না করার জিনিসপত্র, বেডিং, এমনকি বই আর বোর্ড গেমসও। এগুলোর খুব বেশি দাম নয়, কিন্তু আমি নেব $10,000 করে। ও ভাই, এটা তোমাদের স্টোর, তোমরা শপিং করতে পারো। ঠিক আমাদের আছে। কাছে $2,40,000 রয়েছে, কিছু দেখা যাক। এগুলো কি? ওগুলো মশারি। ও আমরা প্যারাশুট দিয়ে করে ফেলেছি, এটা দরকার। হ্যামক্স গুলো কেমন? আমার হ্যামক্স ভালো লাগে, কিন্তু আমরা এখনো প্যারাশুট দিয়ে বানানোর চেষ্টা করিনি। গ্রিজ, আমাকে বলো তো, প্যারাশুট দিয়ে তোমরা কি বানাতে পারবে না? সবকিছু। এটা এটা তো- কাট দেবে তুমি। ওই ওখানে যতটা রাখা আছে, যদি আনলিমিটেড ফায়ারউড দাও তাহলে আমরা কিনবো। আমি ওদেরকে প্রয়োজনীয় সব জিনিসই অফার করেছিলাম, কিন্তু তাও ওরা কোনো জিনিসই নেয়নি। এবার আমার মনে হচ্ছিল ওরা হয়তো নেভির কেউ বা সার্ভাইভাল এক্সপার্ট। তোমরা এখান থেকে যা খুশি কিনতে পারো। তোমরা 10,000 করে প্রতিদিন পাচ্ছ, তাহলে 10,000 দিয়ে কিনবে? না, আমরা কিনবো না। ঠিক আছে। 1000 বছর ধরে আমি এটা ভেবেই যাব যে কেন ওটা নিশ্চয়ই খরচ করাবো। ঠিক আছে, আমরা অপেক্ষা ঠিক আছে করবো। ভাই, চলো দেখা হচ্ছে। ওই ওরা চলে যাচ্ছে। ওর ট্যাঙ্ক হিসেবে। একটু দাঁড়াও, তোমাদের জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। নোলান, এগুলো কি বলো তো? অনেকগুলো ফোন। পুরো 1000টা ফোন আছে এখানে, কারণ পরের 7 দিনে আমি আমার 1000 জন র্যান্ডম সাবস্ক্রাইবারকে একটা করে ফ্রি স্যামসাং গ্যালাক্সি S24 দেবো। আমি $1 মিলিয়নেরও বেশি এই ফোনগুলোর পিছনে খরচা করেছি, আর এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। এগুলো পাওয়ার জন্য তোমাদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে, এগুলো একদম ফ্রি। তোমরা আমার চ্যানেলের জন্য যা যা করো সেগুলো আমার কাছে ভীষণই দামি। সাবস্ক্রাইব, ফোনগুলো জিতে নাও। চলো যাওয়া যাক। ওরা আমার অফার করা কোনো জিনিস না নিয়েই সার্ভাইভ করে যাচ্ছিল, কিন্তু ওরা কয়েকদিন ধরে একটাও মাছ ধরতে পারেনি। যদিও টাকা ওদের কাছে আসছিল, কিন্তু খাবার ওদের কাছে ছিল না, তাই ওদেরকে মাছ ধরতে হতোই। ঠিক আছে, আমি আমার বেল্টের লাস্ট ঘাটে চলে এসেছি। আমার মনে হয় আমাদের কাছে আর 2 দিনের মতো খাবার বাকি আছে। এটা খুব একটা ভালো খবর নয়। একটা বোট ছাড়া এই নদীতে মাছ ধরা অসম্ভব। আমাদের ওই বড় নদীতে যেতে হবে, আর ওখানে পৌঁছতে পারলে আমরা মাছ ধরতে পারবো। তাহলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আর ছিল, তাই ওদের যদি খাবার পেতে হয় তাহলে ওদের জলাশয় পেরিয়ে সামনে যে নদী আছে সেই নদীতে গিয়ে মাছ ধরতে হবে। আমি খুব রিস্ক নিয়ে এত ক্যালোরি বার্ন করছি, কিন্তু আমাকে এটা করতেই হবে যাতে আমি খাবার জোগাড় করতে পারি। কিন্তু অনেকটা পথ অতিক্রম করার পরে হেস যা খুঁজছিল সেটা পেয়ে গেল। ও মাই গড, এই দেখো বড় নদী। দেখে মনে হচ্ছে এটা পৃথিবীতে দেখা আমার শ্রেষ্ঠ জিনিস। এখানে একটা বড় নদী পাওয়ার ফলে আমরা এই জঙ্গলে আরো অনেক বেশি দিন সার্ভাইভ করতে পারবো। সৌভাগ্যবশত ওর কাছে একটা সিক্রেট ওয়েপন ছিল। আমি আর গ্রিজমিল একটা ফিশিং পোল তৈরি করেছি যাতে মাছ ধরা আরো সহজ হয়ে যায়। হেজের তৈরি করা ফিশিং পোলটা ভেঙে যাবার পরে ও হাত দিয়ে মাছ ধরতে শুরু করলো, আর ও অনেক ঘন্টা চেষ্টা করলো, কিন্তু ও পারলো না। আরে না, আর ও যদি মাছগুলোকে না ফেলে ধরতে না পারে, তাহলে এখানে আসতে গিয়ে যা ক্যালোরি বার্ন হয়েছে সেগুলো সব বৃথা হয়ে যাবে। কিন্তু ওর হাল ছেড়ে দেবার ঠিক আগে এবার তো কিছু পাবোই। ইয়া, পেয়েছি পেয়েছি। আমি বলেছিলাম এবারে কিছু পাবোই। কিন্তু ও এখানেই থেমে থাকেনি। আমি এটা গ্রিজকে দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না। ও এটা দেখে অবাক হয়ে যাবে। আমরা আজ রাতে খাবো। ইয়ে, বাহ, এটা তো দারুণ। মনে হচ্ছে যেন এক যুগ পরে কিছু ভালো খাবার খাচ্ছি। কিন্তু সেই সময় আমি ওদের জন্য একটা অফার, আজকে 40 নম্বর দিন আর ওরা $3,40,000 জিতে নিয়েছে, তাই ওদের জন্য একটা দারুণ অফার আমার কাছে রয়েছে। $10,000 দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা ওয়াইফদের দেখতে পাবে, এমনকি ওরা এখনো তোমাদেরকে দেখছে। Oh my God, তুমি সত্যি বলছো? কি বলছো? আমি আমার বাচ্চাদের মন ভেঙে দিতে চাই না। আমিও আমার ওয়াইফের মন ভাঙতে চাই না। ওকে জিমি, Yes! তোমরা কি চাও? আমরা কতদিন এখানে থাকবো? আমি চাই তুমি এক্ষুনি বাড়ি চলো। সেটাই ভালো হবে। আমি জানি তুমি বলবে বাড়ি ফিরে যেতে, কিন্তু সেটা কি সত্যি প্রয়োজন? হ্যাঁ, এদের তোমাকে প্রয়োজন। তোমার সদ্যজাত ছেলের তোমাকে প্রয়োজন। কে কি বললো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। তুমি অনেক টাকা জিতে ফেলেছো, এখন বাড়ি চলো। এই কনভারসেশনটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। কালকের দিনটা যদিও আমার কাছে খুবই ভালো একটা দিন ছিল। আমি যাদের যাদের ভালোবাসি তারা সকলে এখানে ছিল। এটা একটা বড় গিফটের মতো ছিল আমার কাছে, কিন্তু তারা এখন চলে গেছে। আমি ওকে জড়িয়ে ধরেছিলাম এবং বুঝেছিলাম ও সেফ আছে। আর এখন আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে এই চ্যালেঞ্জের ব্যাপারে। আমি জেনে গেছি আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করে। $1 মিলিয়ন না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। আর ফ্যামিলির সাথে সময় কাটানোর পরে হেজ আর গ্রিসকে এত খুশি আমি কখনো দেখিনি। Hey sir, Grease, Grease, Grease. Hey sir, Grease, আরে Grease, এদিকে Grease. দেখো একবার। আক্রমণ! কিছু মাছ গ্রিল করা যাক। দেখো এটা দারুণ। তারপরে এমন কিছু হলো যেটা ওরা আশাই করেনি। $4 লাখ। এখন ওদের দেখে মনে হচ্ছিল ওদের মাথা কাজ করছিল না। এখন আমরা আর কোনো কিছু নিয়ে ভাবছি না, আমরা শুধু এখন টাকা নিয়ে ভাবছি। ওরা খুবই উৎসাহী ছিল, কিন্তু ওদের সামনে একটা সমস্যা এখনো ছিল।
ওদের নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য এই বিশাল জলাশয়টাকে পেরোতে হতো, কিন্তু ওদের কাছে একটা বোট থাকলে ওরা সহজেই এখান দিয়ে ভেসে নদীর কাছে যেতে পারতো। আমি একটা বোট তৈরি করছি। প্ল্যানটা হলো লাঠি দিয়ে একটা ফ্রেম তৈরি করা, নিচেই প্যারাশুটটাকে আটকে দেওয়া, যাতে পুরো জিনিসটা ভেসে থাকে। আমার এই বোটটাকে দেখে খুব একটা কনফিডেন্স ফিল হচ্ছে না। এই জলাশয়টাকে যদি আমরা এই বোটে করে পার করতে পারি তাহলে আমরা খুব সহজে বড় নদীতে পৌঁছতে পারবো। আমরা প্রথম ট্রায়াল করব আমার সুন্দর জাহাজের। হয়ে গেছে। গ্রিজ আমি ওদেরকে যে অফারটা দিতে চাইছিলাম, আজকে 50 নম্বর দিন, দেখি গিয়ে ওরা কি করছে। কেমন আছো? আরে তোমরা তো একটা গ্রাম বানিয়ে ফেলেছো। আরে তোমরা একটা বোট তৈরি করেছো? হ্যাঁ ভাই। তোমরা আমাকে বলছো এই কাঠের জিনিসটা জলে ভাসবে? তুমি চেপে দেখবে? হ্যাঁ, না মানে, ও মাই গড, এটা তো কাজ করছে। ওরা কাঠ দিয়ে একটা বোট বানিয়ে ফেলেছে। এখন আমি দেখতে পাচ্ছি যে এটা আসলে অনেক কিছুই বদলে দেবে। এটা খুবই দারুণ ব্যাপার যে তোমরা একটা বোট বানিয়েছো, কিন্তু আমি তোমাদের দুজনের জন্য একটা বোট এনেছি, সাথে জ্যাকবিজ রেস্টুরেন্ট। ও মাই গড, এটা তো দুর্দান্ত। তোমাদেরকে অফারটা বলার আগে আমি চাই তোমরা তোমাদের মনটাকে ভালো করে নাও। এটা হলো আমাদের ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট বক্স, আর এটা এখন আমেরিকার সমস্ত জ্যাকবিজে পাওয়া যাচ্ছে। ও মাই গড, এটা সত্যি খুব ভালো খেতে। মিস্টার বিস্ট বক্সের ভেতরে সব থেকে সুস্বাদু চিকেন থাকছে, আর সব থেকে ভালো জিনিস হলো সব বক্সে একটা করে ফেস্টিভ্যাল বারও থাকছে। আমরা আসলে পৃথিবীর বেস্ট চিকেন আর বেস্ট চকলেটের কোলাপ করতে চেয়েছি। একদম। অনেকগুলো ফ্লেভার একসাথে ঘুরপাক খাচ্ছ। এটা কি? এটা খেতে দারুণ খেতে। এটা জ্যাক সস। দেখো ওরা কতটা খুশি হলো। যদি তোমরাও খুশি হতে চাও তাহলে এক্ষুনি জ্যাকবিজে গিয়ে মিস্টার বিস্ট বক্স নাও। আশা করবো তোমাদের মিলটা পছন্দ হয়েছে। তোমাদের 50 দিনের অফার হলো 50,000-এর বদলে এই বোটটা নিয়ে নাও। আমাদের কাছে তো কোনো মোটর নেই, আমরা এটাকে নিয়ে করবোটা কি? তাহলে তোমরা কাঠ ব্যবহার করে চালাবে? না, সেভাবে হবে না। যেহেতু তোমরা আগের দিন একটা বোট বানিয়েছো, তাই আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি, $40,000। আমার উত্তর হলো, আমি যে জাহাজ তৈরি করছি সেটা আমি খুব ভালোবাসি, আমার এটার উপর পুরো বিশ্বাস আছে, তাই এটা গ্রিজের উপর ছেড়ে দিলাম। $40,000 দিয়ে এই বোটটা নেওয়ার কোনো মানি হয় না। Yes! আমি তো হেজের ডেথ ট্র্যাপটা নিয়ে খুশি। যদি ওটা ডুবে, দারুণ ছিল, খুব ভালো লাগলো। বাই জিমি। পরের বার দেখা হবে আবার। এই জাহাজটা আমাদের $40,000 বাঁচিয়েছে। কিন্তু এখন এটা ডেথ ট্র্যাপ। না না না, একদমই না। ভাই, যখন আমরা এটা শুরু করেছিলাম তখন উইন্টার ছিল, কত ঠান্ডা ছিল মনে আছে? হ্যাঁ, এখন সবকিছু খুবই সুন্দর আর গরম। আর দেখতে দেখতে বসন্ত চলে এলো, আর ওদেরকে দেখে খুবই কমফোর্টেবল মনে হচ্ছিল। এখানে প্রচুর ফুল ফুটে আছে আর সেটা দেখতে বেশ ভালো লাগছে। আজকে কত নম্বর দিন? আমি 51। জানি না, আমার গুলিয়ে গেছে সবকিছু। আমি প্লেনের আওয়াজ শুনতে পাচ্ছি, আসছে। কোথায়? আমাদের দিকেই আসছে। এই ব্রিফকেসটা এলে আমাদের $4,40,000 হবে। এখন হেজ আর গ্রিজের টাকার চেয়ার তৈরি করা হবে। আমি এই ডলারগুলোর 80% আমি আমার বিজনেসের কাজে লাগাবো। আমার ক্ষেত্রে আমি চাই না কেটি 24 আওয়ার শিফটের কোনো কাজ করুক। এই টাকাটা ওর আর আমার পরিবারের উপর খরচ হবে। ওয়েদার যদিও খুবই ভালো ছিল, কিন্তু নতুন সমস্যা এলো, যেমন সাপ আমি সাপের ছোবল খেতে চাই না। আর ইঁদুর বেরো এখান থেকে প্রত্যেকটা রাত্রে। ও মাই গড! এর ফলে তাদের ভালো করে ঘুম হচ্ছিল না, আর ওরা বিরক্ত হচ্ছিল। এই হাওয়ার মধ্যে জানো কত কষ্ট হচ্ছে প্যাডেল করতে? তুমি ওখানে গিয়ে ফিশিং লাইন ঠিক করছো না কেন? একটা কথা বলছি, এই সময় আর কি আমার একদম পছন্দ হচ্ছে না। ও খুব রেগে আছে। তুমি ওই লাইনটা একবার চেক করবে? তোমার কি মনে হয় আমি কি করছি? আরে আমি তো শুধু বললাম। আমি যেটা করছি সেটাই আমায় আবার করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। খুব রেগে আছে। এটা মনে রাখবে যে হেজ আর গ্রিজ এখন খুবই ভালো বন্ধু হয়ে গেছিল, কিন্তু হেজের ধৈর্য কমে আসছিল। গ্রিজের কথা তার আর ভালো লাগছিল না। গ্রিজের এই জট খোলার আইডিয়াটা একদমই কাজ করছে না। জানতাম করবে না, কারণ ওটা একটা স্টুপিড আইডিয়া। হেজ, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না আমার কথা তোমার খারাপ লেগে যাবে। আমি জানতাম না যে তুমি অ্যাকচুয়ালি আপসেট হয়ে রয়েছো। কোনো ব্যাপার নয়। ঠিক আছে। আর তাই বিরক্ত হয়ে হেজ তার ক্যামেরাটাকে বন্ধ করে দিল আর নদীপথ ধরে চলতে থাকলো, যেখানে হেজ তার নতুন ক্যাম্প করলো। হেজ এখন গেছে মাছ ধরার জন্য। মনে হয় এখান থেকেও বেরোতে চায়। আমি শুধু ভাবছি যে আজকে মনে হয় রাতে খুব ঠান্ডা পড়বে। ও কয়েকদিনের মধ্যে না ফিরলে খুঁজতে যেতে হবে। ওকে এখন চেয়ার আপ করা দরকার। তো আমাদের এখানে একটা বড় বোর্ড আছে যেটা জিমি ফেলে গেছিল আমাদের জন্য। তাই কিছু কেস আমি নিচে রাখবো এবং তার উপর এই বোর্ডটা রেখে একটা টেবিল বানাবো। বাহ, টেবিলটা তো বেশ শক্ত সমর্থ হয়েছে, দারুণ। আর হেজ যখন ফিরে এলো তখন ও খালি হাতে আসেনি। মনে হচ্ছে হেজ তার অ্যাডভেঞ্চার করে বাড়ি ফিরে আসছে। আরে দুর্দান্ত! আরে এগুলো তো সি ট্রট। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি একটু রেস্ট নিতে চাই। হ্যাঁ, যাও শুয়ে পড়ো। গ্রিজ, হ্যাঁ বলো। এটা কি? আমাদের টেবিল। তুমি টেবিল তৈরি করেছো? হ্যাঁ। ও ভাই, মনে হচ্ছে ও একটু খুশি হয়েছে। এটা একটা $1,00,000 টেবিল। গ্রিজ, তোমাকে স্বাগত ভাই। ফিরে জিনিসগুলো পেয়ে ওদের বন্ধুত্ব আরো গভীর হলো, কিন্তু একটা প্রশ্ন তখনও ছিল, কতদিন আর ওরা থাকবে? আমাদের একটা সিরিয়াস আলোচনা করতে হবে। হ্যাঁ বলো। মানে শেষটা। সত্যি কথা বলতে আমি হয়তো 5 দিন আগেই শেষ করে ফেলতাম। দেখো, আমরা এক সপ্তাহ যদি আরো কাটাতে পারি তাহলে কিন্তু আমরা দুজনে $35,000 করে পাবো। যদি আমি ফ্লেয়ার গানটা 70তম দিনে চালিয়ে দিই তাহলে তোমার কেমন লাগবে? তাহলে আমার
আমার সত্যি খারাপ লাগবে। আর আমার একটা প্রস্তাব আছে যে 70 দিনের মাথায় আমরা মিটিং এ বসবো এবং ঠিক করব যে আমরা এখানে থাকবো কি থাকবো না। সেই ভালো। আমি ক্রিসকে প্রমিস তো করলাম আমি থাকবো, কিন্তু আমার আর থাকতে সত্যি ভালো লাগছে না। গুড মর্নিং গাইজ। এখন হেজ একটু আপসেট হয়ে রয়েছে সকাল থেকে। ও কিছু বলছে না, চুপচাপ হয়ে রয়েছে। আমি ওর জন্য চিন্তিত। গ্রিসের সাথে কথা হয়েছে, এটা মনে হলো ও চাইছে আমি আরো বেশি দিন থাকি, আরো অনেক অনেক বেশি দিন থাকি। কিন্তু একটা পয়েন্টে গিয়ে আমাকে আমার কথা ভাবা বন্ধ করে আমার বাচ্চাদের কথা ভাবতে হবে। হ্যাঁ, ও ও ও ও না 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 না, এ বাবা, এটা কি হয়ে গেল? যা, হেজ যাচ্ছে ওই কেসটা চেক করতে যেটা এইমাত্র আকাশ থেকে পড়লো। 70তম দিন। গ্রিসের সাথে যেটা নিয়ে আলোচনা করেছিলাম, জানি না ও কি ভেবেছে, দেখি ও কি বলে। আমরা এখন এই টাকাগুলো নিয়ে কি করব? তোমার সাথে কথা বলার আছে। আমি ফ্ল্যাটটা শুট করতে চাইছি। এ ব্যাপারে তোমার কি মনে হয়? আমি আরো কিছুদিন থাকতে চাই। আমি জানি তুমি অনেক দিন ধরেই ফ্যামিলির থেকে দূরে রয়েছো, তাই জানি জানি জানি, আমরা এ ব্যাপারে অনেকবার কথা বলেছি। আমি শুধু জানতে চাইছি তোমার মতামত কি, হ্যাঁ কি না। তুমি আর একদিন থাকতে পারবে? তুমি অন্তত 24 ঘন্টা সময় দাও নিজেকে। আমি তো শুধুমাত্র এতদিন ভাবার ধরে জন্য। ভেবেই চলেছি, কিন্তু তুমি যদি আরেকদিন থাকতে চাও তাহলে চলো। কেমন আছো তোমরা? ভালো, তুমি? দারুণ। চলো একটু বরং হেঁটে আসা যাক, ওইদিকে চলো যাই। হেজ থাকলেই কোশ্চেনটা করতে পারতাম না। হ্যাঁ। তোমার কি মনে হয় আর কতদিন তুমি এখানে থাকবে? দেখো, আমি 45 দিন এখানে হ্যাঁ। থাকতে চাই, সেটাই আমি চেষ্টা করব। তোমার কি মনে হয় ও কতদিন থাকবে? ও রোজ বেরিয়ে যাবার কথা বলছে। তুমি কতবার ফ্ল্যাটটা শুট করবার কথা ভেবেছো? প্রত্যেকদিন। তাহলে করনি কেন? সত্যি কথা বলতে গ্রিজের জন্য। ও $1 মিলিয়ন জিততে চায় আর আমি ওটাতে না বলতে পারছি না। ওর কথাটা ওর দিক দিয়ে ঠিক, কিন্তু আমি আমার হ্যাঁ। পরিবার নিয়ে ভাবছি। হ্যাঁ, যখন তুমি ফ্ল্যাটটা চালাবে সেটা দেখার মতো হবে। হ্যাঁ, আমি আর অপেক্ষা করতে পারছি না। গ্রিসকে হতাশ করতে চাই না, কিন্তু আমার আর ভালো লাগছে না। আমি একবার আমাদের ফার্স্ট ক্যাম্পটার কাছে ঘুরতে এলাম, যেখানে আমি আর গ্রিস প্রতি রাতে কাঁধে কাঁধ ঠেকিয়ে ঘুমিয়েছি, আর সেটাই আমাদের বন্ধুত্বটাকে আরো মজবুত করেছে। আমি টাকার থেকে হয়তো মুখ ঘুরিয়ে নিতে পারবো, কিন্তু এত ভালো একটা বন্ধুকে আমি হতাশ করতে চাইছি না। আর এই বন্ধুত্ব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আমি শুধু ভাবছি কোনটা আমার পরিবারের জন্য আর আমার জন্য ভালো হবে। আমি হেজ ধৈর্য হারিয়ে ফেলেছিল, তাই সে গ্রিজের ব্যাগ থেকে ফ্লেয়ার গানটা বার করে চুরি করলো। কিন্তু এটাকে দুভাগে রেখে দেওয়া হেজেরই আইডিয়া ছিল। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে শুট করতে হবে, আর আমাকে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে হবে। আমি জানি এটা খুবই চ্যালেঞ্জিং, আর আমরা এখানে যেটা করছি সেটা সহজ নয়, কিন্তু এটা আমি সত্যি বিশ্বাস করি যে তুমি যেটা করছো সেটা তোমার ফ্যামিলির জন্য। তুমি বুঝছো না, তুমি ওদের জন্যই এতটা কষ্ট করছো, যাতে না, ওদের জীবনটা আমার বদলে মনে হয় যায়। এখন এটা অন্যদিকে চলে যাচ্ছে। এখন আমার মনে হয় আমার ওদের সাথে আমার থাকা মনে দরকার। হচ্ছে তুমি আপসেট হয়ে রয়েছো, আর তুমি তোমার ফ্যামিলিকে খুব মিস করছো। আমার মনে হয় আমার কাছে তুমি টাকাটার ম্যাটার সবসময় করছে একই না। কথা ভাবছো টাকাটার বলে কোনোভাবেই হচ্ছে। ম্যাটার করছে না আমার কাছে। যেটা আমায় এখানে আটকে রাখছে সেটা হচ্ছে তুমি, আর এখন আমার আর ভালো লাগছে না। দেখো, আমার ফ্যামিলিরও কিন্তু আমাকে প্রয়োজন। তুমি মানুষকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারো। কি করব? এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে গ্রিজ এবার কোনো ডিসিশন নিতে চলেছে। হেজকে কি গ্রিজ বোঝাবে যে এখানে যত বেশি দিন থাকা যাবে তত বেশি টাকা পাওয়া যাবে, নাকি সে হেজের কথা মেনে নিয়ে এখনই কুইট করবে? আমি জাস্ট ভাবতেই পারছি না যে কেউ এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে। আমি সত্যি ভাবতে পারছি না। আমি সত্যিই তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি। আশা করি বুঝতে পারছো। আমি দুঃখিত, আমি তোমাকে জোর করেছি প্রত্যেকবার, প্রত্যেক মুহূর্তে। আমি তোমাকে হতাশ করতে চাই না, তুমি আমাকে হতাশ করোনি। আমি সেটাই করছি। ভাই দাদাকে কখনো হতাশ করতে পারে না, আর এটাই সত্যি। সবকিছুরই একটা শেষ আছে। আমাকে একবার ফ্লেয়ারটা দাও দেখি। আমি তোমায় একটা কথা বলতে চাই, ক্ষমা করো। এটা বুঝতে অনেকটা বেশি সময় নিয়ে নিয়েছি। আমার মনে হয় এখন এটা শেষ করার সময় এসে গেছে। আই লাভ ইউ বন্ধু। আই লাভ ইউ টু ভাই। ব্যাগটাকে চালিয়ে দিচ্ছি, তুমি ওটা চালাও। চলো গিয়ে দেখা যাক। বড়লোক। ও Hey, Jimmy. মাই গড, ওদেরকে প্রথম দিনে এরকম দেখতে ছিল, আর 74 দিন পরে ওদেরকে এরকম দেখতে লাগছে। পুরো পাগলামি।
হ্যাঁ, ওদের পাগলের মতোই লাগছে। তোমরা 74 দিন এই জঙ্গলের বাইরে যাওনি। বাইরে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। একটা শেষ সারপ্রাইজ ও মাই গড, ও মাই গড, Oh my God, Hayes, I love it. পরে ওরা জিতে নিয়েছে $6,70,000 বিশ্বাসই হচ্ছে দেখার না। জন্য ধন্যবাদ। এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাকে জানিও। মনে করিয়ে দিই, আমরা র্যান্ডম 1000 জন সাবস্ক্রাইবারকে স্যামসাং ফোন দেবো যারা পরের সপ্তাহে সাবস্ক্রাইব করবে। তাই এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও।